কিন্তু আল্লাহর জন্য বলি দিবানা পারবানা মানুষ না না না। আপনারা অনেকেই হয়তো সেই হুজুরের দরবারে গিয়ে জিয়ারত করেছেন, দিল্লির জমিনে আরাম করছেন, যিনি জীবনের শেষ লগ্নে একটা ওসিয়ত লিখেছিলেন, বাবারা এই আমার ভক্ত খাদিমেরা শুনে রেখে দাও, আমি যখন মারা যাব, আমার যখন মওত হয়ে যাবে, কিন্তু আমার জানাজার নামাজ যেন যে কেউ না পড়ায়। একজন আল্লাহর ওলি বলেছেন, লিখে দিয়ে গেছে কে জানাজার নামাজ পড়াবে। আউলিয়া কেরামদের কথা বলছি, আল্লাহর আশিক দিওয়ানা যাদের শানে কোরআন সাক্ষী দিয়েছে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল মুখ্য অজ্ঞ যারা, তাদের সঙ্গে যখন এরা খারাপ আচরণ করে, আমার বন্ধু কেমন, তারা তাদের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করে না। আল্লাহ বলছেন আমার বন্ধু, বন্ধু কেমন তার সংজ্ঞা দিলেন আল্লাহ একটা। আর একটা সংজ্ঞা দিলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার জমিনে তারা খুব সাবধানে চলে। সাবধানে মানে হারাম হালাল সত্য মিথ্যা ন্যায় অন্যায় সব বেঁচে চলে, খুব সাবধানে পা ফেলে, নারমিয়াত অবলম্বন করে আমার জমিনে তারা চলাফেরা করে। আর একটা সংজ্ঞা দিলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তারা কি করে, তারা রাতটা কাটায় কিভাবে, মার্ডার করে নয়, কারো ঘর উজাড় করে দিয়ে নয়, স্বামী হারা করে দেয় না, স্ত্রী হারা করে দেয় না, বেওয়া এতিম বানিয়ে দেয় না, বাচ্চাগুলো মাসুম বাচ্চাগুলো সকাল হলো বাপ হারা ছেলে, এ জঘন্য কাজ তারা করে না। লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা, তারা রাতটা কিভাবে কাটায়, নিজের প্রভু আল্লাহর জন্য সাজদা দিয়ে এবং দাঁড়িয়ে মানে নামাজ পড়ে পড়ে রাতটা কাটাতে। এরা কারা? এরা হলো ইবাদুর রহমান, আমার বন্ধু। যদি বলুন সুবহানাল্লাহ। যিনি ইন্তেকালের আগে একটা ওসিয়তনামা লিখলেন, ওসিয়তনামা, যেমন মুজাদ্দিদ জামান আমাদেরকে ওসিয়তনামা দিয়েছেন, আছে তো নাকি? আমি গ্যারান্টি দিচ্ছি, জিজ্ঞাসা করে এই মজলিসে, আপনার এই কাশীপুরে এই মজলিসে যদি বলি একজন দাঁড়িয়ে মুজাদ্দিদ জামানের 5টা ওসিয়তনামা বলুন, 95% গ্যারান্টি দিচ্ছি বলতে পারবেন না। সবাই কিন্তু আপনারা আমরা সবাই দাদা হুজুরকে ভালোবাসি, 5টা ওসিয়তনামা বলুন দাঁড়িয়ে, চ্যালেঞ্জ করছি বলতে পারবেন না। বলুন তাহলে আমরা আমাদের পীরকে কি মহাব্বত করি। সবগুলো মুখস্থ করাও সম্ভব না, সেটাও আমি জানি, কিন্তু ছোট ছোট গুলো আমরা কমপক্ষে বলতে পারবো তো। কি করে আমাদের পীর আমাদের উপরে খুশি হবে বলুন? তার নীতি আদর্শ মাসলাক সম্পর্কে জানি না। আজ সমাজে চতুর্দিকে মুজাদ্দিদ জামান 5 হুজুর কেবলা, তার নীতি আদর্শ উপরে মানুষ আগুল তুলছে। যারা মুজাদ্দিদ জামানের পিরিয়ডেও তুলেছিল, আজ তারা বেশি মাথা চাড়া দিচ্ছে। এজন্য দায়ী আপনি আমি। আমাদের কিছু ভুল ত্রুটি, রং স্টেপ আছে, তাই তারা মাথা তুলছে বা তাদের কথা বলার সুযোগ করে দিচ্ছি আমরা। এজন্য আমরা দায়ী। বলতে পারি না, বলতে পারবো না যে মুজাদ্দিদ জামান এইগুলো আদেশ করেছেন, নিষেধ করেছেন। একজন আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর আশিক, দিল্লির জমিনের যিনি শাহেনশাহ ছিলেন, চেয়ারে বসা মানুষ ছিলেন, লিখে দিচ্ছেন। কি লিখে দিলেন? যে আমার জানাজার নামাজ যে কেউ না পড়ে, কে পড়াবার উপযুক্ত, কারোর নাম বলে গেলেন না, এই 4টে গুণ যার মধ্যে পাওয়া যাবে। বলুন এই 4টে মূল গুণের মধ্যে আপনাদের অনুমান কি আছে? নামাজটা থাকবে? বলেন, কথা বলেন, একটু উত্তর দিলে তো ভালো লাগে নাকি? তাহলে মনে হবে ঠিকই ওয়াজ চলছে, না হলে বুঝবো মাইকওয়ালা ভাই সে ওখানে শুয়ে পড়েছে, যে ওনার মাইকটার জন্য বসে আছে আর বেডশিটের জন্য বসে আছে। বলুন আল্লাহর ওলি, আল্লাহর আশিক দিওয়ানা মানুষটা
হযরত খাওয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকালের কিছুদিন পূর্বে তিনি ওসিয়তনামা লিখলেন, আমার জানাজার নামাজ কেউ পড়বে না। কে পড়বে? কে নামাজের মুসাল্লায় দাঁড়াবে? চার মধ্যে চারটে গুণ, চারটে শর্ত পাওয়া যাবে। একমাত্র সেই ব্যক্তি, সেই আলেম, সেই জ্ঞানী, সেই দিকপাল পণ্ডিত মানুষটা আমার জানাজার নামাজের মুসাল্লায় দাঁড়াবে। অন্যথায় আমার নামাজে জানাজায় কেউ যেন না দাঁড়ায়। নির্দিষ্ট সময় হলো, হুজুর ওফাত পেলেন, হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। চতুর্দিকে খবর হয়ে গেল খাওয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল করেছে। খুব সংক্ষেপে বলছি, চতুর্দিকে খবর হয়ে গেল। একজন নয়, দুজন নয়, লক্ষ কোটি মানুষ এসে হাজির। এবং রিওয়ায়াতের মধ্যে লেখা হচ্ছে সব থেকে বেশি আলেম, মুফতি, ফকিহ, কারি, ইমাম তারা হাজির হয়েছিল। হাফেজে কোরআন লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। কিসের জন্য? নামাজ আদায় করার জন্য। আর খাদেম ঘোষণা করে দিল, আমার নামাজে জানাজা পড়ার জন্য যারা এসেছেন একটা কথা আমার শুনুন, হুজুর ইন্তেকালের আগে ওসিয়ত করে গেছেন এই চারটে গুণ যার মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তি এসে যেন হুজুরের জানাজার নামাজ পড়ায়। এরকম ঘোষণা আমরা শুনিনি, হয় কি বর্তমানে পড়বে কেউ? কিন্তু ঘোষণা হয়ে গেল। এক নম্বর শর্ত হলো সেই ব্যক্তিটা হুজুরের জানাজার নামাজ আদায় করবে, ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াবে। যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছেড়ে দিয়ে নামাজ আদায় করেছেন, নামাজ জীবনে কোনোদিন কাজা হয়নি। যিনি যার নামাজ কাজা হয়নি, তাকবীরে উলা ছাড়েনি। আরে একটু ভাবুন, এটা সম্ভব? শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর, 2 বছর, 10 বছর নয়, 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন। আছে, নেই নয়, আছে। সে রত্ন আজ আপনার গ্রামেই হয়তো আছে, আপনি জানেন না। আপনার পাড়াতেই আছে, আপনি জানেন। তারা এই মাইকে মাইকে ঘোষণা করবে না, চায়ের দোকানে বসে, বুঝলে কালকে 72 রাকাত ইশরাক তাহাজ্জুদ নফল পড়ে এসেছে, দেহ চাঁদে পাক্কা খুব বেশি। যে যার নবীর দিদার হবে, বুঝলেন, সে খৈনি ডলতে ডলতে বলবে না যে কালকে নবীর দিদার হয়ে গেল। যারা বাচ্চার হাতে লাড্ডু, ও পাক্কা খপ্পিস, ও নিজের আসন গড়াতে চাই মানুষের সামনে। এখানে বসে বসে কেউ কেউ বলবে না আমার জীবনে 10 বার 20 বার নবীর দিদার হয়েছে। মনে রাখবেন, এ আপনাদের অন্তরে জায়গা করতে চাইছে। নবীর দিদার বললে নদীর দিদার হয়ে যাবে? মানজারানি ফাকাদ রাআল হক। রাসূল বলছেন, আমাকে যে দেখলো সত্য দেখলো, সত্য, এতে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই, इसके अंदर कोई शक शुबा नहीं। কিন্তু সত্যি দেখেছেন তো আপনি? আর নবীর শান দিয়ে মিথ্যা কথা বললেন, মানুষ আপনাকে সম্মান করলো, হাগো নবী দেখা মানুষ না। জনগণের ভালোবাসার ভালোবাসার উপরে ছুরি চালালেন আপনি। কেননা আমি রাসূল বলছি, ইবলিস শয়তান আমার শাখাল ধরতে পারে না। কিন্তু যে নবী দেখে চায়ের দোকানে চা খেতে খেতে বলবে কাল্লাতে দেখা হলো, হ্যাঁ, বলুন নাউজুবিল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে, রাসূল নারাজ। 1 নম্বর শর্ত বলা হয়ে গেল। সমস্ত নামাজ পড়তে আসা মানুষ অবাক হয়ে গেলেন, কে এমন সৌভাগ্য ব্যক্তি, কে এমন আল্লাহওয়ালা বান্দা আছেন যার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি। শুধু তাই নয়, তাকবীরে ওলা পর্যন্ত ছাড়েনি। খাদেম আবার ঘোষণা করলেন, 2 নম্বর শর্ত হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত পর্যন্ত ছাড়েনি। আসরের নামাজের সুন্নতের একটা গুরুত্ব আছে, আহমিয়াত আছে, পড়বেন, চেষ্টা করবেন আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতটা পড়ে নেওয়ার। কটা শর্ত হলো? এই ছেলেরা, কটা হলো? 4টে হলো? সবাই মিলে বলেন, কটা বললাম?
হুজুর আবার বলছেন 3 নম্বর শর্ত, আর একটা শর্তের মধ্যে পাওয়া যাবে যার জীবনে নামাজ কাজা হয়নি। 1 নম্বর 2 নম্বর হলো যার জীবনে কোনোদিন আসরের নামাজের সুন্নত ছেড়ে যায়নি। 3 নম্বর হলো যার জীবনে কোনোদিন রাতের অন্ধকারে রাতের কিছুটা অংশ পড়ে উঠে তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না। তাহলে যিনি শুয়ে আছেন তিনি কেমন মানুষ, কত উচ্চ তাবকার আল্লাহর ওলি। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে তাদের ভয় নেই, গামগিলিয়াত নেই, চিন্তার কোনো কারণ নাই, তারা আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ফি আয়াতিন উখরা, আমার আল্লাহ তাদের সম্মান সম্পর্কে আবার জানিয়েছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলাম দিন শরিয়াতের জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য নিজেদের জান মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় যারা কুরবানি করলো, আমি আল্লাহ বলছি তারা কবরে মারা গেছে। তোমরা যেন বলো না, শুধু মুখে বলা তো দূরের কথা, তোমাদের মনে মনেও যেন না হয়। ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء। আমি আল্লাহ বলছি তারা মারা যায়নি, শুধু তাই নয় মারা গেছে যেন তোমাদের গোমানের মধ্যে না হয়, স্মরণেও যেন না হয়, মনে মনেও যেন বলো না মারা গেছে। বাল আহইয়া, আমি আল্লাহ বলছি তারা জিন্দা। এই বিশ্বের মুসলমান শোনেরা কেমন জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহ তাদেরকে কবরে শুইয়ে হালাল রিজিক খাইয়ে থাকি। যারা প্রকৃত আল্লাহর দোস্ত বন্ধু, আল্লাহ তাদেরকে কবরে শুয়ে খাওয়ায়। এরপরে অনেক প্রশ্ন আসবে, আমাদের ওদিকে মাথা দেওয়ার দরকার নেই, কেমন করে খাই, কিভাবে খাই, আর কি খাই। ফি আয়াতিন উখরা আল্লাহ বলছেন, ওয়ালাকিন লা তাশউরুন। এসব নিয়ে তোরা মাথা মারবি না বান্দা, তোদের জ্ঞানের পরিধি এতটুকু, এই পরিধির বাইরের খবর ওটা তোরা মাথা মারতে যাবি না। তাহলে আমাদের মাথা মারার দরকার আছে, কেমন করে জিন্দা, কিভাবে কি খায়। হ্যাঁ, ওখানে কি সালক সংশ্লেষ গাছের পাতা থেকে রান্না করে সালক সংশ্লেষের মাধ্যমে কি করে ঢুকছে? সায়েন্সের ছেলে তো প্রশ্ন করবে, ভাইজান সালক সংশ্লেষ কিভাবে হচ্ছে? হ্যাঁ, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যে ফাইট কোথায় হলো, কিভাবে গেল, কি করে বেঁচে আছে? আল্লাহ বারণ করেছে, আর মাথা মারার দরকার নেই। কেমন জিন্দা, কিভাবে জিন্দা। এই কিছুদিন আগে গত 11 তারিখে সম্ভবত, আমি জানি 11 তারিখে আল্লামা পীর হুজুর হযরত সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওরাল্লাহু মারকাদা হুজুরের কবর একটু ধসে গিয়েছিল, তো মেরামত করার সময় একটা খুশবু বার হয়েছিল। শুনেছেন আপনারা কি? কেউ শোনেননি? তাহলে খবরটা এদিকে আসেনি। শুনেছেন? সোশ্যাল মিডিয়ায় দেখেছেন? তার 1 নম্বর প্রমাণ হচ্ছে আমি কথাটা সত্য। বলুন না সুবহানাল্লাহ। এসব জিনিস সোশ্যাল মিডিয়ায় দিতে নেই, এর গুরুত্ব মানুষ বোঝে না। এর আগেও আমার বড় হুজুর, বড় নানা জানের স্ত্রী আল্লামা পীর হুজুর হযরত ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু মারকাদা, ওনার আম্মা জানের লাশ টাটকা কাফন দেখা গিয়েছিল। জানেন কি? এটা নতুন কিছু, এটা হচ্ছে বাস্তব। এটা শুনে আমরা অবাক হই না, অবাক তারাই হয় যারা বিশ্বাস করে না, যাদের ঈমান কমজোর, দুর্বল, যারা কোরআন হাদিস ইজমা কিয়াসের বিশ্বাসী নয়, যারা শরীয়তের বিধানকে গুরুত্ব দেয় না, তারা অবাক হয়। যারা রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসে না, যারা কোরআন বুঝে না, বোঝার চেষ্টা করে না, শরীয়তের খেলাফ চলে, তারা এইগুলো নিয়ে পেছনে হাসি ঠাট্টা মাজাক করে। বলুন নাউজুবিল্লাহ। আমি সেদিন হুজুর কেবলার বাড়িতেই ছিলাম, 11 তারিখ 7টা 7:30 না, একটু রাত হবে, 9টা 10টা, বুঝলেন? আমি হুজুর কেবলার বাড়িতেই ছিলাম। তো আমি বাড়িতে বার হলাম, আমার ছোট ভাই একজন এনে দিল, বলছে ভাইজান এটা শুকে বলুন তো খুশবুটা কিসের খুশবু। আমি শুকে বললাম, একটা আতরের নাম বললাম, এই আতরের মতো লাগবে, ভালো করে বলুন। খুশবু একটা পাচ্ছি, লাশের গায়ে যে খুশবুটা দেওয়া ঠিক সেই ধরনের সেন্ট 96 মাজবুয়া 96, খুব কড়া, ওর থেকে একটু হালকা। তো যাক, আমি বললাম এরকম লাগছে, আতর তো 100%। তখনও পর্যন্ত আমাকে বলেনি। তারপরে হাতটা খুলে দেখলাই, দেখুন 1 মুঠো মাটি। আরে কোথা থেকে এলো? বলছে ওখান থেকে নামা যান। আলহামদুলিল্লাহ, আমি কিছুটা নিয়েছি, এখনো আমার বাড়িতে রাখা আছে, কিছুটা অংশ আমি নিয়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহ কোরআনে বলছেন জিন্দা, মানুষের বিশ্বাস হয় না। মানুষ বলছে না হতে পারে, নয় বিশ্বাস, কিন্তু খোদা বলছে জিন্দা। ওলিরা মরে না। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেছেন কিছু কিছু ব্যক্তিত্ব, ওলি আউলিয়া, নবী আম্বিয়া, তাদের শরীরের একটা পশম পর্যন্ত মাটির পোকাকে খাওয়াকে হারাম করে দিয়েছে। জোরে বলেন আনতাকুল আদসাদাল আম্বিয়া। আরে এত বলার পরও মানুষের বিশ্বাস হয় না। তো আলহামদুলিল্লাহ, কত বড়, কত উচ্চ দরজার, কত উচ্চ মাকামের মানুষ করেছিলেন আওলাদে মুজাদ্দিদ জামান আল্লামা পীর হুজুর হযরত সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মারখাদা। হুজুরের কবর থেকে খুশবু ছড়িয়েছিল পুরো দরবার, মুজাদ্দিদ জামানের দরবার পরিপূর্ণ। শুধু আমি না, এখানে বহু মানুষ ছিল। যে হুজুররা উঠে খামখেয়ালি বকছে, আমি বললাম তো এই মাটি আমার বাড়িতে আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি এগুলো ফলস নয়। আর সবথেকে বড় কথা, সোশ্যাল মিডিয়ায় এই খবরগুলো দেওয়াটাও কিন্তু এক ধরনের মূর্খামি আমি মনে করি। কত রকমের মানুষ আছে, কত মাসলাকের মানুষ, কত মানসিকতার মানুষ আছে, তারা এটা ভালো জিনিস বলে নেবে না। তারা এমন এমন কথা বলবে, আপনার কষ্ট হবে। এই পরিস্থিতি আপনি বানালেন কেন? সোশ্যাল মিডিয়ায় মানুষ একটু বেশি লাইক কমেন্ট করে ভালোবাসে। আমি দেখছিলাম এমন এমন মানুষ একটা কমেন্ট করেছে, কষ্ট লাগে। দরকার নেই, এটাতে চিরসত্য কোরআনের বাণী, রাসূলুল্লাহর হাদিস, ওলি আউলিয়াদের খবর, মুজাদ্দিদ জামানের আল আওলাদ, আল্লাহ তাদের কত বড় উচ্চ মাকাম করেছেন। এটা তো ঘটেছে, ঘটলো। লিখে রাখুন কথাটা হৃদয়ে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আরো ঘটবে। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বোঝে না তারা বলবে দেখেছো, এরা আবার অন্য লাইন করছে, বুজরুগি বানাচ্ছে, নতুন গল্প বানাচ্ছে। ইসলাম দিন শরিয়তের পাক্কা শত্রু খব্বি যারা, তারা তো মাথা ছাড়া দেবে। এক কথায় এই জিনিসটার এত গুরুত্ব সবার কাছে আসবে না, আপনার আমার অন্তরে জায়গা পাবে, সবার অন্তরে জায়গা পাবে। 3 নম্বর শর্ত কে বলেছিলেন? সেই ব্যক্তি আমার জানাজার নামাজের ইমাম হবে যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়েনি। 4 নম্বরটা আরো ভয়ঙ্কর। আল্লাহর ওলি কি বলেছিলেন? 4 নম্বর শর্ত হলো যে মানুষটা জীবনে কোনোদিন গায়ের মহিলার দিকে তাকায়নি, কোনো বেগানা মহিলার দিকে একবার কোনোদিন তাকাই নাই। এই 4টে শর্ত যার মধ্যে থাকবে, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলছি, সেই ব্যক্তিটাই আমার জানাজার নামাজের ইমামতি হওয়ার সুযোগ পাবে। বলুন সুবহানাল্লাহ। খুঁজে পাওয়া যাবে? লক্ষ লক্ষ মানুষের মাথা নিচু, একে অপরের দিকে তাকায়, মুফতি একে অপরের দিকে তাকায়, ইমাম আলেম, কত বড় বড় ওস্তাদ, কত বড় বড় দিকপাল, কত বড় বড় পণ্ডিত, কত বড় বড় জ্ঞানী ব্যক্তি সেই জায়গায় ছিল। হাফেজে কোরআন ছিল, ইমাম ছিল, হুজুর মাওলানা সবাই ছিল। না না না, কারো সাহস ছিল না সবার সামনে গিয়ে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাবে। আসর থেকে মাগরিবের মধ্যখানে নামাজ হয়েছিল, শেষ পর্যন্ত মাগরিবের সময় যখন এগিয়ে যায় মানুষ বড় বিভ্রান্ত হয়ে যায়, বড় সমস্যার মধ্যে পড়ে যায়। হায় রে, হয়তো আজকে হুজুরের জানাজা নামাজ হবে না। কেউ সাহস করে যাচ্ছে না, কেউ যাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল একটা পর্দা মাথায় চাপিয়ে দিবে, ছদ্মবেশে মাথাটা নিচু করে ভিড় ঠেলে একজন ব্যক্তি নামাজের মুসাল্লার দিকে যায়। চেহারাটা ঢাকা, জুব্বাওয়ালা পরহেজগার ব্যক্তি, মাথায় একটা কাপড় চাপা দিয়ে ভিড়ের ভিতর থেকে আস্তে 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 করে লাশের সামনে গিয়ে দাঁড়িয়েছে। বলতে পারবেন ব্যক্তিটা কে? আরে বলেন, বলতে পারবেন না কেউ? তাহলে নিশ্চয়ই এমন কোন ব্যক্তি সেই পিরিয়ডে, সেই সময়, সেই দিন পর্যন্ত ছিলেন যিনি জীবনে কোনোদিন নামাজে জামাত ধরেছেন, তাকবীরওয়ালা ছাড়েনি, যার জীবনে কোনোদিন আসরের নামাজ সুন্নত ছাড়েনি, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, যে জীবনে কোনোদিন জ্ঞান হওয়া থেকে একবার কোনো বেগানা কোনো মহিলার দিকে তাকায়নি। জোরে বলো।
আজও আছে, আজও আছে। এনারা নিজেদেরকে ধরা দেননি, সেদিন হুজুরও কিন্তু ধরা দিতে চাননি। অন্য একটা কিতাবে দেখছি হুজুর ইচ্ছা করে অপেক্ষা করছিলেন যে আমি তো বড় গুনাহগার, হয়তো আল্লাহ আমার থেকে বড় কোনো আল্লাহর ওলি রেখেছেন, যিনি যাবে তিনিই পড়াবেন, তাহলে আমারটা জনগণের সমাজে গোপন থাকবে। হুজুর যাচ্ছেন, মাগরিব হয়ে আসছে, সূর্য ঢলে পড়েছে, মাগরিবের নামাজের সময় এসে যাচ্ছে, তখনও পর্যন্ত কেউ ইমামতি জায়গায় যাচ্ছে না। মানুষ হাই হাই করছে, মজলিসে আলোচনা শুরু হয়ে গেল যে খাওয়াজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর আশিক ছিলেন, কিন্তু ইদার ওনার নামাজ পড়ার ইমাম পাওয়া যাচ্ছে না। সবাই চাতক পাখির মতো নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই ব্যক্তিটাকে কি দেখার ইচ্ছা হবে না? এই ভয়ঙ্কর চারটে শর্ত আছে। হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে যায় কার? ওই জুব্বাওয়ালা ব্যক্তিটা, যিনি নিজের চেহারাটা ঢেকে রেখেছেন। লাশের সামনে গিয়ে কাঁদেন, চিৎকার করে বলেন, কত বলতেন কি করে গেলে তুমি? আমার সঙ্গে আমার আল্লাহর সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ জানতো না, একমাত্র তুমি জানতে। তুমি আমার আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে কারো কাছে খবর ছিল না। তুমি দুনিয়া থেকে চলে গেলে জনগণের কাছে আমার খবরটা প্রকাশ করে দিলি। না না না, যদি আমি জানাজার নামাজের ইমাম না হয়, তোমার জানাজার নামাজ হবে না। আর যদি তোমার জানাজার নামাজের ইমামতির জায়গায় দাঁড়ায়, জনগণ আমার সম্পর্কে জেনে যাবে। হুজুরের চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে যায়, মজলিসে হই হই শুরু হয়ে যায়। কে ব্যক্তিত্বটা, কে এত বড় আল্লাহর ওলি, কে এত বড় নামাজি, কে এত বড় আল্লাহর দিওয়ানা বান্দা, যার জীবনে কোনোদিন নামাজ কাজা হয়নি, আসরের সুন্নাত কাজা হয়নি, তাহাজ্জুদ কাজা হয়নি, যে মানুষটা জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে তাকায় না। একজন আল্লাহর ওলি। আমি গিয়েছিলাম পাঞ্জাব থেকে জলসা করে ফেরার পথে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবার জিয়ারত হয়েছে। ফেরার পথে দিল্লি হয়ে আসার কথা, কিন্তু ট্রেনের সময়ের জন্য আমার হয়নি। মানে ইচ্ছা ছিল হুজুরের দরবার একবার যাব ইনশাআল্লাহ। আপনারা যাবেন, ছেলেরা যে দিল্লি মুম্বাই থাকে, বলবেন বাবা ওই দিল্লিতে যত আল্লাহর ওলির মাজার আছে জিয়ারত করে আয়। বলবে ইনাদের রুহানি নজর ফায়েজ যদি আমাদের লাগে না জানি, আল্লাহ তাদের ওসিলায় খাতিরে আপনার আমার চলার পথ পরিবর্তন করে দেবেন। মুজাদ্দিদ জামানের দরবারে জোর করে পাঠাবেন। 4 শহীদুল হুজুর হোসেন বুখারী হুজুর, আমার 5 নানাজান, 5 আওলাদে মুজাদ্দিদ জামান, জি বশিরের আল্লামা হুজুর, এই রকম বড় বড় আল্লাহর আশিকদের দরবারে ছেলে মেয়েদের পাঠাবেন, নিজেরাও যাবেন। কোন দিন কি অবস্থায় আপনার সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাবে আপনিও জানবেন না। মেয়েদেরকে পাঠাবেন মানে মাজারে পাঠাবেন না, আলাদা সময় উইথ হিজাব পর্দার সঙ্গে দরবারের গেটের বাইরে থেকে গাড়ির ভিতরে হেফাজতের সঙ্গে জিয়ারত করবেন। আর যারা হই হই করে বাদাম মাজা খেতে খেতে নিয়ে যাচ্ছেন, তো মনে রাখবেন দাদা হুজুর 5 হুজুর কিন্তু খুশি নেই। যে হুজুরের দরবারে যাবেন সে হুজুর কিন্তু খুশি নেই, বলে গেলাম। যাবেন না, পিকনিক করার মতো যাবেন না। মনে করবেন ভালো কাজে বার হচ্ছি, নেকির পুটলি নাই, গুনার পেটলি মাথায় করে আনবেন। ওই টুরিস্ট গাড়ি করে হই হই করে কেনাকাটা, মার্কেটিং, বাজার ঘাটে, আর মেয়েরা কি করে, আমার ফুলফুরারির ছেলে তো আমি চামড়ার চোখে দেখেছি, নাহলে অভিজ্ঞতা থাকতো না বলতে পারতাম না। এই বলছি সামনে, কে কোন চোখে দেখলো বড় কথা নয়। আমার বাবা, আমার ওয়ালিদ সাহেব হুজুর এটা প্রকাশ্যে মাইকে বলতেন, আমিও বলে যাচ্ছি, এটা কোনোদিন তারা খুশি হবে না, তাদের রূহটা খুশ হবে না। আপনি আলাদা সময় যান না, নিজের মা স্ত্রীকে, আলেমা হাফেজা পারদা নাশিদা আল্লাহওয়ালা মানুষগুলোকে আপনি জিয়ারত করার নাম করে বেইজ্জতি করলেন। ছেলে আপনাকে আল্লাহ ছাড়বে না। কিনা কাটা, মার্কেটিং, গাড়িতে ধাক্কা ধাক্কি, বাজারে হুড়োহুড়ি ঠেলাঠেলি, তাহলে আপনার দ্বারাই মায়ের ক্ষতি হলো, আল্লাহ আপনাকে ছাড়বে না। আপনি মাকে বলুন আল্লাহ পয়সা ক্ষমতা দিলে পার্সোনাল গাড়ি করে নিয়ে যাবো। ডেলি তো আমি আমার দরবারে বসে মুজাদ্দিদিয়া সৈয়দিয়া খানকা বসে ওখান থেকে হাঁকাড় মারি, সরাও মহিলা, কিন্তু কি করব, রুখতে পারছি না, চলে যাচ্ছে। ভাইরা যারা শোনে তারাও মনে কষ্ট পায় আমার কথাগুলো, যখন এখানেই অনেকের মনে কষ্ট হবে। আমি আল্লাহর জন্য বলছি, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য নাই। কে খুশি হলো কে রাগ হলো থোড়াই আমি কেয়ার করি না।
আমি আল্লাহর জন্য বলছি, পীর ওলিদের দিকে খেয়াল করে বলছি, এটা আমার ইমানি দায়িত্ব, বলতেই হবে। আমি আমার দরবার করতে ঢুকতে দিই না, পরীক্ষা করে দেখবেন যে হুজুর বলছে এমনি বলছে নাকি। আপনি আলাদা নিয়ে আসুন পর্দার সঙ্গে, আপনি বাড়িতে পাঠান না। আমার নানিজানদের কাছে কি আপনাদের স্ত্রী মায়েরা যেত না? কিভাবে যেতেন তারা? আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে। এই ফ্যাশনটা কেন চালু হয়ে গেল? এর জন্য অনেকটাই দায়ী গ্রামের ইমাম। বলে হুজুর এটা আবার কেন ইমামদের ফাঁসাচ্ছেন? ইমামদের ফাঁসায়নি, এদের প্রচুর চর্বি হয়েছে। কেন? এরাই প্ল্যানটা তৈরি করে। 1000 করে পড়বে, চলো ফুরফুরায় নিয়ে যাব। দেখছেন মেয়েরা তো একটু ঘুরতে ভালোবাসে, এমনি হই হই করবে। তুমি গ্রামের ইমাম বললে না যেটা হবে না? 1000 টাকা করে তোলো, গাড়িওয়ালা নেবে 700 করে, 300 করে পকেটে ঢুকবে। ওই ইমামকে ছাড়বে মুজাদ্দেদ জামান। হ্যাঁ, অনেক গ্রামে চাপ থাকে, ইমাম সাহেব বলবেন না আমি যেতে পারবো না, আমার দরকার। কিন্তু ইমাম সাহেব সবাই নাই, কিছু ইমাম আছে দেখছি তো 40টা মহিলা, বাচ্চা নয়, নাও জওয়ান, তরুণ, বয়স্ক সহ, একটা পুরুষ, 2টো পুরুষ। বলুন এটা কি ভুল বলছি না? আপনাদের খারাপ লাগছে? হুজুর আপনি কি করে জানলেন? ইমাম সাহেব কি গল্প করছে তো হুজুর, আল্লাহ মিলিয়েছে 3000 টাকা ইনকাম হয়েছে। গল্প করছে, কি করে ইনকাম হলো গো? হ্যাঁ হুজুর আল্লাহর কি, আল্লাহ মিলিয়েছে। কিরকম হলো? 800, 1000, 1500 করে ভাগে ফেলেছি, মহিলারা দিয়ে দিয়েছে, গাড়ি ভাড়া সব বাদ দিয়ে 300-400 করে পার হেড পেয়েছি। এটা আমাকে আল্লাহ মিলিয়েছে। তুমি ঢোকো একবার কবরে, ফেরেশতা বুঝাবে কি মিলিয়েছে। খবরদার নিয়ে যাবেন না। ভাই হিসেবে, ছেলে, বাবাজি হিসেবে, পীরের আওলাদ হিসেবে বলে যাচ্ছি, আলাদা নিজস্ব গাড়ি ভাড়া করে বোরখা পরিয়ে কোন পীর সাহেব পীরজাদা হুজুরের বাড়ির সামনে গাড়ি দাঁড় করাবেন, বাড়িতে মহিলাদের কাছে চলে যাবে, আর ফেরার সময় গাড়ির ভিতরেই থাকবে, দূর থেকে জিয়ারত করে নেবেন। হবে না? তাহলে এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি চোখ ভরা পানি, ও কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, তুমি আমার সঙ্গে আমার আল্লাহর গোপন সম্পর্কটা ফাঁস করে দিবার ব্যবস্থা করে গেলে। কে ব্যক্তিটা কি অন্য কোন মানুষ নয়, হুজুরের পীর, হুজুরের মুর্শিদ কে ছিলেন? হযরত খাওয়াজা শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ছিলেন সেই চাপা দিয়া মুখটা হুজুর আল্লাহর দরবারে গিয়ে চাইছিল, ইয়া রাব্বি আল্লাহ, পারওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, এত বড় ঘোষণা হয়ে গেল, না জানি বাকি দিনগুলো আমার কেমন করে যাবে। কেননা জীবনে নামাজ কাজা হয়নি, জীবনে আসরের নামাজের সুন্নাত কাজা হয়নি, শুধু তাই নয়, জীবনে তাহাজ্জুদ ছেড়ে যায়নি, কোন মহিলার দিকেও তাকাইনি। কারণ আজকের পর থেকে আমার জন্য এই জিনিসগুলো কত গুরুত্ব এসেছে। ভাই রাব্বি আল্লাহ, আপনি আমাকে আমার এই কাজের উপরে মজবুত থাকার তৌফিক দান করুন। এমন একজন ব্যক্তির জিন্দেগির মধ্যে 4টে শর্ত গিয়েছিল, যিনি সেই পিরিয়ডে, সেই সময়কার ছিল হুকুমেরা, চেয়ারে বসা মানুষ দেশ পরিচালনা করতেন, কিন্তু আল্লাহর নামাজ ছাড়েন না। কত বড় আল্লাহর ওলি, কথা বোঝা গেল? এইভাবে নিজেদের জীবনকে আল্লাহর পথে কাটাতে হবে। আমি পাচ্ছি না মানে কেউ পারবে না বলাবো, আমি পড়িনি বলে কেউ পড়ে না, আমি খাই না বলে কেউ খাই না, বা আমি খাই বলে সবাই খাই, এটাই ভুল। বলে না, সে ভোরবেলা একজন মার্ডার করে ফিরছে, আর একজন ফজর নামাজ পড়বে বলে উঠেছে, দুজনে দেখা। ইনি ভাবছে ওরে আল্লাহ, আমার থেকে বড় আল্লাহর ওলি। আমার তো মাঝে মাঝে ফজরের জামাত ছেড়ে যায়, যাক আজকে উঠেছি নামাজ পড়বো। ওই ব্যক্তি তো আমার থেকে আগে উঠেছে, এ ওকে দেখে বলছে বড় আল্লাহর ওলি। আর যে মার্ডার, সে বলছে উড়ে আল্লাহ, এ তো বেশি মার্ডার করেছে। বুঝতে পারছেন না? দুজনের সোচ দুরকম। ইনি ওকে ভাবছেন খুনি, আর ইনি ওনাকে ভাবছেন আল্লাহর ওলি। কথা বোঝা গেল? আসেন আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দেন, বলুন না আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा आ गए इनकलाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया।
বলুন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলে नाज कर ऐ हलीम तेरी गोद में मुस्कुराता हुआ मघताब आ गया, मुस्कुराता हुआ मघताब आ गया। नाज कर ऐ हलीम तेरी गोद में मुस्कुराता हुआ मघताब आ गया। अल्लाहुम्मा वला आले सय्यदना कुफर की पल में तारे किया छट गए, कुफर की पल में तारे किया छट गए। जिस घड़ी नूर हक बेनकाब आ गया, जिस घड़ी नूर हक बेनकाब आ गया। नाज कर ऐ हलीम तेरी गोद में मुस्कुराता हुआ मघताब आ गया। मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया, कंकरों को भीतर से खिताब आ गया। अल्लाहुम्मा सय्यदिना वला आले सय्यदिना। ज़हन में तेरे परवाज़ अशियार का, ज़हन में तेरे परवाज़ अशियार का। जगमगाता हुआ आफ़ताब आ गया, जगमगाता हुआ आफ़ताब आ गया। नाज कर ऐ हलीम तेरी गोद में मुस्कुराता हुआ मघताब आ गया, मुस्कुराता हुआ मघताब आ गया। अल्लाहुम्मा वला आले सय्यदिना। ए मुसलमान आलोचना शेष लग्ने एकटाई कथा बोलছি, নামাজ রোজা হজ যাকাত কুরবানি তাসবিহ না না না, এটার পরেও কিছু কাজ আপনার আমার আছে, সেইগুলোর প্রতি আমাদের যত্নবান হতে হয়। আল্লাহর হক আদায় করতে হয়, বান্দার হক আদায় করতে হয়, মুসলমানের হক আদায় করতে হয়, আল্লাহ রাসূলের হক আদায় করতে হয়, নিজের স্ত্রীর হক স্বামীর হক আদায় করতে হয়, বাপের হক মায়ের হক আদায় করতে হয়, বেওয়া ইয়াতীম অসহায় দোস্ত তাদের হক আমাদের আদায় করতে হয়। শুধু তাই নয়, মাজলুমের হক আদায় করতে হয়। আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক বিদ্যমান, সেই হক আমাদের আদায় করতে হয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূলকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয়। ঠোঁটের ভালোবাসার চেয়ে অন্তরের ভালোবাসাই আল্লাহর দরবারে বড় প্রিয়। মুখের ভালোবাসা নাজাত মিলবে না, অন্তরের ভালোবাসায় নাজাত আছে। আল্লাহ রাসূল যদি খুশি না হয় আল্লাহ খুশি হবেন না। আল্লাহ তার রাসূল যদি আপনার আমার উপরে খুশি না হয়, মনে রাখবেন দুনিয়া বরবাদ, আখিরাত পর্যন্ত আমাদের বরবাদ হয়ে যাবে।